I can tell you is alhamdulillah these are just cramps. টি-20 বিশ্বকাপে আজ রূপকথা লিখল জিম্বাবুয়ে। ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে স্রেফ উড়িয়ে দিল সিকান্দার রাজার দল। যে অস্ট্রেলিয়ার সামনে পাহাড় সম লক্ষ্য মামুলি মনে হয়, সেই অজিরায় আজ জিম্বাবুয়ের বোলিং তুপে মুখ থুবড়ে পড়ল। কলম্বোর মাঠে আজ ইতিহাস রচনা করল পুচকে জিম্বাবুয়ে। টি-20 বিশ্বকাপের 19তম ম্যাচে আজ মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক। তবে তার সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরু থেকে ব্যাটিংয়ে ঝড় তুলেন জিম্বাবুয়ের ব্যাটাররা। নির্ধারিত 20 ওভারে 169 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় তারা। এরপর 170 রানের লক্ষ্যে তারা ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় মাইটি অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ান বোলারদের তুপের মুখে মাত্র 29 রানে 4 উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় টি-20তে আধিপত্য বিস্তার করা মাইটি অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ক্রমেই ছিটকে যেতে থাকে তারা। ম্যাচের শেষ দিকে সমীকরণ দাঁড়ায় 12 বলে 34 রান। ক্রিজে থাকা ওজি ব্যাটাররা যখন জয়ের জন্য মরিয়া, তখনই বল হাতে দৃশ্যপটে হাজির হন ব্লেসিং মুজারাবানি। দুর্দান্ত এক ওভারে টানা 2 উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের সব আশা শেষ করে দেন তিনি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া মাত্র 146 রানে অল আউট হয়ে যায়। জিম্বাবুয়ে জয় পায় এক ঐতিহাসিক ব্যবধানে। মাঠের লড়াই আজ অজিদের দাপট নয়, বরং জিম্বাবুয়ের লড়াকু মানসিকতায় জয় হয়েছে। এদিকে বাংলাদেশকে নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সিকান্দার রাজা। তিনি বলেন, আলহামদুলিল্লাহ অবিশ্বাস্য জয় পেয়েছি। এটা আমাদের অনেকদিন মনে থাকবে। বিশ্বের সেরা দলকে হারিয়ে আমরা খুবই আনন্দিত। এরপর তিনি আরও যোগ করেন, আমরাও বাংলাদেশকে খুব মিস করছি। বাংলাদেশের সাথে আমাদের সবসময় সুসম্পর্ক রয়েছে। পিসিবি ও পিসিবির কাছে নতি স্বীকার করল আইসিসি। লিটনের বিশ্বকাপ খেলতে না পারাকে দুঃখজনক বলেছে ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থাটি। বিশ্বকাপ না খেলায় কোনো শাস্তি দেওয়া হবে না বাংলাদেশকে, উল্টো ক্ষতিপূরণ হিসেবে 2031 সালের বিশ্বকাপে যৌথ আয়োজক বাংলাদেশকে এর আগে দেওয়া হবে নতুন আইসিসি ইভেন্ট হোস্ট করার সুযোগ। এদিকে বাংলাদেশের দাবি মেনে নেয় বিশ্বকাপে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান।